ভাই টাকাটাও লস আজকের খেলাটা দেখিয়া আরো রান হইতে আসিল। আমি ফ্রান্স থেকে আইছি ভাই, বুঝছো নি? বিশ্বাস হয় না নি? মারতাম নি ফ্রান্সও কিচ্ছু মারতাম নি জিতেম মানে কিটা জানো নি? আমি তোমারে ভালোবাসি। ঠিক আছে বাট স্লো স্টার্টটা করছে গিতা আমরা সেই এশিয়া কাপও যেতে তারা রিস্ক নিতে পারে, যাতে তারা ফয়লা ব্যাটিংটা নেই নিয়ে একটা টার্গেট দিতে পারে বড়, ওটা দেওয়া ওটা ট্রাই করতে নেক্সট আমরা চাই। এন্ড সাকিব আল হাসান অবশ্যই মিস করছে আমরা, এটা কইমু বাংলাদেশ টিম আগে যাক, দোয়া সাহেব সব সময় একটা 100 দেখতে চাই আমরা, বাংলাদেশে একটা 100 দেখতে চাই, তাই বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হবে এবং হোয়াইট ওয়াশ হবে ইনশাআল্লাহ, হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের মাটিতে, হোয়াইট ওয়াশ। আসসালামু আলাইকুম ভাই, আমি 500 দিয়ে টিকিট কাটছি রে ভাই, খেলাটা উপভোগ করতে পারছি না, খেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বুঝছো নি? ও সিলাই আমার গলা গেছে কি বুঝছো নি, গলা গেছে কি সার্থক হয়েছে না, খেলাটাও 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে, 3 ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে। চাইছিলাম রাত 10টা পর্যন্ত ডাক্তার, এখন কয়টা বাজে দেখো 9টার আগে খেলা, ওইটা খেলা শেষ জানি। বহুত কষ্ট করে আইছে ভাই, আমি কোন দিকে আইছি জানেন নি? শুনলে মাথাতে হাত দিবা, হাত দেওকা আগে, হাত দেওকা। আমি ফ্রান্স থেকে আইছি ভাই, বুঝছো নি? বিশ্বাস হয় না নি? মারতাম নি ফ্রান্সও কিচ্ছু মারতাম নি জিতেম মানে কিটা জানো নি? আমি তোমারে ভালোবাসি। আগে বেরিয়ে যাচ্ছেন, খেলা তো শেষ প্রায়, এখন বাংলাদেশ উইন হইবে সেটা আমরা জানি, এর জন্য বেরিয়ে যাচ্ছি। ম্যাচটা কি আসলে একটু বোরিং লেগেছে কিনা? জি হয়, আমরা দোয়া করছিলাম যে 100+ স্কোর হইলে খেলাটা সুন্দর হইল, কিন্তু হইছে না, ব্যাড লাক। নেক্সট টাইম ইনশাআল্লাহ হইব, সুন্দর হইব। লিটন দাস এটা ভুল করছে, আগে যদি ব্যাটিং লইতাতে আমরা এনজয় করলাম মনে। ভাই বাংলাদেশে টস পাইয়া খেনে ব্যাটিং লইলো না, কেন লইলো তো আমরা বেশি এনজয় করলাম মনে। এটা কিটা টিম আনছে ভাই, ফসা টিম লিয়ে ভাই, টিম আনতো সাউথ আফ্রিকা, এরকম টিম আনতো, আমরা দেখতে ভালো লাগলো না খেলাটা। সিলেটের মাঠে বেশি বেশি খেলা দিতে আমরা চাই, নেদারল্যান্ডের বদলা যদি অন্য কোনো কান্ট্রি যদি আইতো তাইলে আমরা লাগে বেশি ভালো হইতো, আমরা বেশিরভাগ খেলাটা উপভোগ করতে পারতাম। শেষ ভাই আজকে আজকে যদি লিটন দাস 50 করতে পারতো আরো ভালো লাগতো, তার 50-র জন্যই মূলত আমরা আইছি। আমরা আসলে লিটন দাসের ব্যাটিং দেখার জন্য আজকে এক্স্যাক্টলি আসছিলাম, তো ভালো খেলছে অবশ্য, খারাপ না। লো স্কোরিং ম্যাচ, একটু কি বোরিং লেগেছে? হ্যাঁ অবশ্যই একটু বোরিং লাগছে, কারণ একটু ম্যাচটা একটু লং হলে ওর তো অবশ্যই ভালো লাগতো, হলে ম্যাচটা আর একটু জমজমাট হতো। 100-র মধ্যে তো তাই একটু মানে বোরিং লাগছে আর কি, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ম্যাচটা আমাদের আর কি। সত্যি করে বলবেন, ম্যাচ দেখে কি মজা পেয়েছেন? না, সত্যি কথা বলতে আমরা আরও কম্পিটিটিভ ম্যাচ আশা করেছিলাম, বাট ওই তুলনায় হয় নাই। প্রথম ম্যাচটা আমরা যেভাবে দেখেছি, বাংলাদেশ খুব ইজিলি 13 ওভারে 8 উইকেট হাতে রেখে জিতেছে। আজকের ম্যাচটিও ওই রকম কন্টেস্ট হচ্ছে না, যতটুকু দেখে আসলাম 10 ওভারে 71 রান করেছে, 30 রানের মতো প্রয়োজন, ইজিলি নিয়ে নিবে এবং আজকে বাংলাদেশ হয়তো সিরিজটা নিশ্চিত করবে। যদিও ম্যাচটা কন্টেস্ট হয় নাই, কিন্তু বাংলাদেশের এবং নেদারল্যান্ডসের মধ্যে আপনি যদি পার্থক্য তৈরি করেন, ওই হিসাবে বাংলাদেশ তার যোগ্যতা অনুযায়ী খেলেছে, সেই অনুযায়ী আমি অনেক খুশি আছি। একটু আগে ব্যাটিং করলে বেশি খুশি হতেন কিনা বাংলাদেশ? সেটা তো অবশ্যই, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতো, দর্শকদের একটা প্রত্যাশা ছিল আগে ব্যাটিং করলে বাংলাদেশ হয়তো 200+ একটা স্কোর করতে পারতো, যেহেতু সিলেটের উইকেট আমরা জানি ব্যাটিং সহায়ক ঢাকা এবং চট্টগ্রামের তুলনায়, সেহেতু প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ মিস করেছে এই সুযোগটা। আশা করব তৃতীয় ম্যাচে যদি বাংলাদেশ টসে জিতে অবশ্যই ব্যাটিং নেবে এবং দর্শকদের একটা আনন্দপূর্ণ ইনিংস উপহার দিবে, এটাই আমাদের প্রত্যাশা। ভাই টাকাটাও লস আজকের খেলাটা দেখিয়া আরো রান হইতে আসিল, তো খেলাটা মজা লাগলো অনেক। কত টাকা দিয়ে টিকিট কিনেছেন? ভাই 150 টাকা দি 150 টাকা লস। এই 150 টাকা লস? ও ভাই রান 200 তো আসিল, 200 হইলে ভালো লাগলো না আরো ভাই ও দাবিটা তুলে যাবে বা সিলেটের মাঠ। নোয়াখালী থেকে খেলা দেখতে আসছি, কিন্তু যদি বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করতো মনে হয় আরও খেলাটা খুব উপভোগ করতে পারতাম, কিন্তু এই যে খেলাটা আজকে দেখলাম মনের মতো হয় নাই। মানে জেতার পরও আপনারা খুশি না ওভাবে? জিততে হবে, কিন্তু এরকম একটা দলের সাথে জিততেছে এটা মানে আমাদের মন মতো নয়। বাংলাদেশ আরো ভালো দলের সাথে খেলো, এশিয়া কাপের আগে এরকম দলের সাথে খেলে এশিয়া কাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে না আমার মনে হচ্ছে আর কি। বাংলাদেশ হয়তো বা অন্য কোনো পাকিস্তান বা অন্য কোনো দেশ, ভালো শক্তিশালী কোনো দেশের সাথে খেলেই যদি সিরিজ দিত আমরা খুশি হইতাম। এখন যে খেলাটা আজকে দেখলাম আমাদের মন মতো হয় নাই। ভাই খেলা প্রচুর ভালো লাগছে ভাই, বুঝছেন নি? বাংলাদেশ অস্থির খেলছে, বোলিং বাংলাদেশের খেলা অসাধারণ, বোলিং মুস্তাফিজুর সেরা হইছে ভাই, তাসকিন ভাই সেরা বোলিং করছেন, নাসিমও ভালো বোলিং করছেন, ব্যাট লাগা কিল আমরা ব্যাটিং দেখতাম পারছি না, আমরা সিলেটর পাওয়ার হিটিং জাকির আলী অনেক মিস করছি, আর সব সময় অলওয়েজ মিস সাকিব ভাই। আপনাকে অনেক এক্সাইটেড মনে হচ্ছে কেন? ভাই আজকের খেলাটা অনেক ভালো লাগছে, আমি আমার আগামীকাল টিকিট ছিল, আমি আমার টিকিট
আনুলে করছি, ক্যান্সেল করে আজকের খেলাটা দেখার জন্য আমি আসছি। অনেক ভালো লাগছে। আর আমাদের অনেক প্লেয়ার, পুরাতন প্লেয়ার নেই, তামিম নেই, সাকিব নেই, ওদেরকে আমরা মিস করতেছি। বাট ওরা যদি থাকতো তাহলে জানি আমরা অনেক ভালো খেলা উপহার দিতে পারতাম। তারপরও আমরা সিরিজ জয় করতে পারছি। অলরেডি আমরা সিরিজ জয়ের পথে আছি। ভাই আজকের খেলা খুব বেশি সুন্দর লাগছে, বিশেষ করে বোলিং পিচটা। আমরা বাংলাদেশের বোলিং খুব বেশি ভালো হয়েছে, বিশেষ করে আমরা তাসকিন ভাই, মুস্তাফিজ ভাই আর কইতে গেলে নাসুম ভাই মানে 100-100। আজকে অভিষেক ম্যাচ, নেদারল্যান্ড সিরিজে অভিষেক ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করছেন। আমরা তার লাগে দোয়া করি যে ভালো আরো ভালো এশিয়া কাপ পারফরমেন্সটা ভালো হওয়ার লাগিয়া। এশিয়া কাপ আমরা বাংলাদেশের এশিয়া কাপটা লিয়া ইনশাআল্লাহ। ভাই আমরা সাকিব আল হাসানটা খুব মিস করলাম। এশিয়া কাপও সাকিব আল হাসানটা জন্য আমরা স্কোয়াডও চাই ভাই। সাকিব আল হাসান ভাই সিপিএল কিরকম খেলা, কোন যুক্তিতে যাচ্ছেন? কোনো সুযোগই তো নাই সাকিবকে স্কোয়াডে না। ভাই কোনো যুক্ত বুঝি না ভাই। আমরা সাকিব আল হাসানকে খেলা চাই। সাকিব আল হাসান আমরা দলবার চাই ভাই। বর্তমানে সাকিব ছাড়া এটা খেলার মজাও নাই এখন, বুঝছেন? কারণ যেভাবে যে সাকিব সাহেব যেভাবে খেলা খেলাইতো এরকম প্লেয়ারও এখন বর্তমানে নাই। যে স্পিনার হোক, আপনার যেভাবে যে উপযোগিতা করার জন্য ম্যাচ এখনো শেষ হয় না, তার আগে বেরিয়ে যাচ্ছেন কেন? ভাই আসলে ম্যাচ যদিও শেষ হয় নাই, তারপরও বেরিয়ে আসছি। আসলে আজকের ম্যাচে খুব বেশি আমরা আনন্দ উপভোগ করতে পারিনি, কারণ বাংলাদেশ যদি টসে জিতে ব্যাটিং নিত, আমরা এই প্রত্যাশায় আমরা মাঠে আসছে। যদি আজকে নেদারল্যান্ড টসে জিততো, আমরা যে ভাবেছিলাম যে বাংলাদেশকে তারা ব্যাটিংকে আমন্ত্রণ জানাবে, কিন্তু বাংলাদেশ টসে জিতলে এটাও ভাবছিলাম যে বাংলাদেশ আজকে হয়তো 200+ একটা স্কোর করবে। বোলিং ভালো লেগেছে কার আজকে? ডেফিনেটলি নাসুম। মুস্তাফিজও অনেক ভালো করেছে, তবে নাসুমের বোলিং সবচেয়ে বেশি ভালো লেগেছে। নাসুম তো আপনাদের সিলেটের সন্তান, এই জন্যই একটু নাসুমের পক্ষ টানলাম, কারণ যেহেতু এজ এ সিলেটি হিসেবে নাসুমকে তো আমরা অবশ্যই সবার চেয়ে একটু বেশি পছন্দ করি। তবে ফিজ তো ওরা অলওয়েজ ফিজ।